গত বছর এই জায়গাটা স্টেজ হয়েছিল, দেখাচ্ছি তোমাদেরকে, দেখো ঠিক এই জায়গাটা গত বছর স্টেজ হয়েছিল। প্রতি বছর এই জায়গাটা স্টেজ হয়, আর এখানটা পুরো সাজানো থাকে, সবাই বসে থাকে, অনুষ্ঠান চলে এখানে। বাট এই বছর এই জায়গাটা পুরোটাই ফাঁকা, তার কারণটা আগেও বলে দিয়েছি আমি। আর গত বছর যেখানে স্টেজ ছিল, অনুষ্ঠান হচ্ছিল, এই জায়গাটা একটা আমি ভিডিও ফুটেজ দিয়ে দেবো, প্রথমে তোমরা দেখে নেবে। কি সুমিত, একদম এটা বলো, আগের বছর আমার সঙ্গে সুমিতও ছিল এখানে, তার একটা ছোটো ভিডিও ফুটেজ 10-15 সেকেন্ড আমি দিয়ে দেবো এখানটাতে। এই স্টেজ এখানটায় অনুষ্ঠান হচ্ছিল এই জায়গায়, বাট এই বছর এখানটা পুরোটাই ফাঁকা। যাই হোক, আশা করি নেক্সট ইয়ার আবার অবশ্য ভালো হবে অনুষ্ঠান এখানে। তো চলো, একটু স্টেজে চলে এসো। লাইট সাউন্ড মাইক কিচ্ছু লাগে না, সাজানোও লাগে না। আমরা আর্টিস্টরা যদি এক জায়গায় থাকি, সেখানটা সব সময় আনন্দ হয়, আর আমরা সেই আনন্দটাকেই করি। এই অর্গানাইজেশনের মাধ্যমে আমরা ফ্যাশন ইন্ডাস্ট্রি সবার সাথে সবাই একটা কানেকশান তৈরি করি, যে কানেকশানটা আমাদের সারা বছর আমাদেরকে রিটার্ন দেয়। থ্যাংক ইউ, সাথে থাকবেন, পাশে থাকবেন। সে গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অভিষেক ঘোষ ব্লগস। সো আজকে হচ্ছে এখন দুপুরবেলার সময়, আর আজকে এসছি হচ্ছে কলকাতা বসন্ত উৎসব। তো প্রতিবারই আসি, তোমরা জানো অবশ্যই। আর আজকে টাইমটা দেখো, এখন দুপুরবেলার সময় হচ্ছে, দুপুর হয়তো 3:05 বাকি, বাট রোদের যা টেম্পার সেই অনুযায়ী গরম। আর আমার সাথে আছে এদিকে হচ্ছে সুমিত, ওই থেকে সূর্য আলো অন্ধকার পড়বে, এদিকটাতে আসো, ঠিক আছে? তো সকাল থেকে আমাদের দুজনের প্ল্যান চলছিল যে যাবো, বাট আমাদের কোনো সেরকম প্ল্যান ছিল না, তাই তো? প্ল্যান ছিল না, বাট হঠাৎ করেই বেরিয়ে পড়া হলো। দুজনের মধ্যেই ফোনে কথা হচ্ছিলো, আমি বলছি তুমি গেলে আমি যাবো, ও বলছে আমি গেলে তুমি যাবো, ঠিক আছে? তো এই নিয়ে হতে হতে তো আমরা জাস্ট দুপুরের পর বেরিয়েছি, কারণ একাই এসে ভাই ভালো লাগে না, দুজনে এলে একটা বন্ধু এলাম সাথে, কিছুক্ষণ ঘুরতেও ভালো লাগবে, টাইম স্পেন্ড করতেও ভালো লাগবে। কাউকে না কাউকে দরকার তো, একদম। বান্ধবী নেই তা কী হয়েছে, বন্ধু তো আছে, কি বলো? একদম। তো চলো, আপাতত দুপুরবেলার সময়, তোমার দিকে দেখো লোকজন প্রচুর আছে। আর এবছরে হচ্ছে সবাইকে বলে রাখি যে স্টেজ বা কোনো স্পিকার নেই, তার কারণটা কি তুমি বলো শুনি। আমি জানি না। হ্যাঁ, আমি জানি না। তো কারণটা হচ্ছে এখন রমজান মাস, রোজা চলছে বলে সমস্ত জায়গায় মাইক স্পিকার বন্ধ করে রেখেছে। তো আজকে শুধু কলকাতাতে এটা চলছে, কোনো জায়গাতে মাইক বন্ধ নেই, স্পিকার বন্ধ নেই। অন্য স্টেটে চলে গিয়ে দেখতে পারো, হোলি সেলিব্রেশন, অল ইন্ডিয়া সেলিব্রেশন, হোলি সেলিব্রেশনে সেখানে বক্স স্পিকার মাইক বন্ধ। তো যাই হোক, তো চলো তারপর তোমার যাই ওদিকে, এদিকে প্রচুর লোক আছে দেখো, এদিকে প্রচুর লোক। আর এদিকে মাঠে তো ক্রিকেট খেলা চলছে, ময়দান গ্রাউন্ড, এদিকে হচ্ছে পার্ক স্ট্রিট দা 42 বিল্ডিং এদিকে। তো চলো দেখো, এই যে সবাই ক্রিকেট খেলতে ব্যস্ত সবাই, যে এখানে অনেকেই ছিল, ক্রিকেট ম্যাচ চলছে, এদিকে ফাঁকা মাঠ, আর এদিকে হচ্ছে ভিক্টোরিয়া, এই যে ভিক্টোরিয়া, আর মাথার উপরে সূর্য, এদিকে গাছের নিচে দাঁড়িয়ে আছি আমরা। তো দুপুরের সময়, তো চলো যাওয়া যাক। আর হোলি এসে গেছে, আর দুদিন পরেই হোলি, আজকে হোলির ইভেন্ট সেলিব্রেশন চলছে, আজকাল দুদিন হবে, আর আজকে এসেছি, আগামীকাল আমরা আসবো না। তো আপাতত চলো এদিকে যাই, তোমাদেরকে দেখাই। দেখো আসলাম, এসে নিলাম হচ্ছে এই যে ব্যাচটা, যেটা হচ্ছে লেখা আছে কলকাতা বসন্ত উৎসব 2026, দেখাচ্ছি দেখো, এই হচ্ছে ব্যাচটা কলকাতা বসন্ত উৎসব 2026। আর এই হচ্ছে সুমিত হাতে হাতে ক্যামেরা নিয়ে। তো আমার বুকে ব্যাচটা লাগানো আছে এখানে, যাতে ব্যাচটা নিলাম। আর প্রতিবার এখানে স্টেজটা করা হয়, এই স্টেজটা এখানে নেই, যেটা এই যে কারণটা বললাম, কারণটা ওটাই মেনলি কারণ। সেই জন্য এখানে স্টেজের পারমিশন দেয়নি, কোনো বক্স, কোনো অনুষ্ঠানের কোনো পারমিশন দেয়নি। তার সবাই এসছে, নিজের মতো ছবি তুলছে, রং খেলছে, হোলি খেলছে। বাট অল ইন্ডিয়া হোলি, যেটা এখানে অল ইন্ডিয়া ছুটি, শুধু ইন্ডিয়া না, আউট অফ ইন্ডিয়া, মানে অল ওয়ার্ল্ড যা হোলি সেলিব্রেশন হয় বলতে গেলে, এই হোলি সেলিব্রেশন যে কলকাতায় বন্ধ করে দেওয়া হয়েছে, এটা আমাদের পশ্চিমবঙ্গের থেকে একজন বাঙালি হয়ে তার কী বলবো লজ্জা,
তাই তো তুমি কি বলো? একদম। লজ্জা, যেটা আমাদের অল ওয়াইল্ড যে হোলি সেলিব্রেশন হয় সেটা হচ্ছে বন্ধ করে দেওয়া হয়েছে। সেলিব্রেশন কোনো স্টেজ, কোনো বক্স এখানে কিছু করা যাবে না। তো এখানে দেখো সবাই এখানে আছে, প্রচুর লোক আছে এখানে, যারা স্টেজের সামনে দাঁড়িয়ে থাকতো। আজকে স্টেজে কত ইভেন্ট হতো, কত অনুষ্ঠান চলতো, আর সেইগুলো কিছুই হয়নি। বাট সবাই যে যার মতো ছবি তুলছে, এখানে যে যার মতো ঘুরছে, রং খেলছে, এখানে নিজেদের মতো ঘুরছে। বাট যে গান চললে যে পরিবেশটা তৈরি হয়, বা স্টেজের মধ্যে যেটা অনেকে নাচ করে, অনেকে গান করে, যে ইভেন্টটা হয়, সেই মজাটা, সেই আনন্দটা নেই। দেখো এখানে দেখাচ্ছি তোমাদেরকে, প্রচুর লোক আছে, অনেক গাড়ি সবাই এসছে, সব কিছু এসছে। বাট এবারে সাজানোটাও সেইভাবে নেই, আর প্রতিবারে যেভাবে সাজানো থাকে, আর যখন ইভেন্টই সেইভাবে হচ্ছে না, সাজাবে কেন এখানে শুধুমধু? তো সেটা ঠিক, তাই কী বলো? যখন ইভেন্টই সেইভাবে হচ্ছে না, সাজিয়ে বেকার খরচ করে কোনো লাভ আছে সেইভাবে? তো কোনো লাভ নেই। আর দেখো এখান থেকে দেখো প্রচুর লোকজন আছে, সাইড থেকে, দিক থেকে। 5,000 লোক আছে। হ্যাঁ, 5,000। 5,000 বেশি। হয়তো বলছি লোক এখানে প্রচুর, আর এখানে আরও অনেক আসতে থাকবে। আর ইভেন্টটা আজকাল 1-2 দিনের ইভেন্ট হয় অ্যাকচুয়ালি। আজকে হচ্ছে 28 তারিখ, আর টাইমটা দেখিয়ে দিচ্ছি, দেখো ডেট দিয়ে টাইম দেখিয়ে দিচ্ছি। এই যে আজকে 28শে ফেব্রুয়ারি 3:10, আর আমরা এসেছি 3টে নাগাদ, তোমার দেখিয়েছি। আর দেখো প্রচুর লোক আছে চারিদিকে, সব প্রচুর লোক। শুরু করেছে। হ্যাঁ, এই সবে আসতে শুরু করেছে। হ্যাঁ, এক এক করে সবাই আসছে। আজকে শনিবার, আর আজকে শনিবার অনেকে অফিসও থাকে, আর অফিসে আফটার অফিস করে, ফার্স্ট আপ করে তারপরে আসে। আর দেখো প্রচুর লোকজন আছে এখানে, প্রচুর প্রচুর সবাই আছে। যাই হোক, আমরা আছি কিছুক্ষণ, থাকি কিছুক্ষণ, নিজেদের মধ্যে আনন্দ মজা করি, তারপর না বেরোবো এখান থেকে। তো চল যাওয়া যাক ওদিকে। দেখো সুমিত ব্যস্ত ছবি তুলতে, এখানে হাতে ক্যামেরা থাকলে যে ছবি তোলা সবসময় অভ্যাস, এই যে ছবি তুলতে ব্যস্ত। দেখো অনেকক্ষণই হলো তো আছি। সুমিত বলছে যে চলো একটু পেয়ারা খাই, পেয়ারা নিচ্ছে। তো বলছে ঠিক আছে চলো পেয়ারা খাই, অনেকক্ষণ হয়ে গেল, অনেকক্ষণ আসছি। 250। তো বলছে খিদে লাগছে, দুপুরবেলা বেরিয়েছি, তো একটু পেয়ারা নিই, পেয়ারা খাই। আর এই কাউকে এখানে পেয়ারা কাটছে সামনে, আর টাইমটা দেখান 4টে বাজে, 1 ঘন্টা হয়ে গেল এসেছি। যে পেয়ারাটা কাটুক। কিছু নেই না এখানে, পোকা। আচ্ছা, ছেলে ঠিক দেখেছে, বললে হবে না, সংসারী লোক সুমিত। লাইট, সাউন্ড, মাইক কিচ্ছু লাগে না, সাজানোও লাগে না। আমরা আর্টিস্টরা যদি এক জায়গায় থাকি, সেখানটা সব সময় আনন্দ হয়, আর আমরা সেই আনন্দটাকেই করি। এই অর্গানাইজেশনের মাধ্যমে আমরা ফ্যাশন ইন্ডাস্ট্রি সবার সাথে সবাই একটা কানেকশান তৈরি করি, যে কানেকশানটা আমাদের সারা বছর আমাদেরকে রিটার্ন দেয়। থ্যাংক ইউ, সাথে থাকবেন, পাশে থাকবেন। গত বছর এই জায়গাটা স্টেজ হয়েছিল, দেখাচ্ছি তোমাদেরকে, দেখো ঠিক এই জায়গাটা গত বছর স্টেজ হয়েছিল। প্রতি বছর এই জায়গাটা স্টেজ হয়, আর এখানটা পুরো সাজানো থাকে, সবাই বসে থাকে, অনুষ্ঠান চলে এখানে। আর এই বছর এই জায়গাটা পুরোটাই ফাঁকা, তার কারণটা আগেও বলে দিয়েছি আমি। আর গত বছর যেখানে স্টেজ ছিল, অনুষ্ঠান হচ্ছিল, এই জায়গাটা একটা আমি ভিডিও ফুটেজ দিয়ে দেবো, প্রথমে তোমরা দেখে নেবে। কি সুমিত, একদম এটা বলো? আগের বছর আমার সঙ্গে সুমিতও ছিল এখানে, তার একটা ছোটো ভিডিও ফুটেজ 10-15 সেকেন্ড আমি দিয়ে দেবো এখানটাতে। এই স্টেজ এখানটায় অনুষ্ঠান হচ্ছিলো এই জায়গায়, আর এই বছর এখানটা পুরোটাই ফাঁকা। যাই হোক, আশা করি নেক্সট ইয়ার আবার অবশ্য ভালো হবে অনুষ্ঠান এখানে। তো চলো, এখন বাজে হচ্ছে 4:45, এখান থেকে বেরোই। তো বেরিয়ে যাবো যেখানে, সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো। চলো যাওয়া যাক। এবার চলে এলাম হচ্ছে এখন কালীঘাট, আর কালীঘাটে যেখানটা দাঁড়িয়ে আছি এসে, এখানে এর আগে তোমরা আমার অনেক ব্লগ এখান থেকে দেখেছো। সামনে হচ্ছে আমার কালীঘাট মন্দিরে যাওয়ার যে ওয়াকিং রাস্তাটা হয়েছে, স্কাই ওয়াকিং, এই হচ্ছে রাস্তা, দেখো এখান থেকে। এই হচ্ছে এটা কালীঘাট মন্দিরে যাওয়ার রাস্তা। আমাদের আগে আমি অনেক ব্লগে দেখিয়েছি। এদিকে সূর্য অস্ত হচ্ছে, দেখো কত সুন্দর লাগছে, দেখো সন্ধ্যার সময়, বিকালের সময়। আর বাজে হচ্ছে এখন 5:20। আর এইদিকে দেখো কলকাতার সেকেন্ড ব্রিজ দেখা যাচ্ছে, হুগলি ব্রিজ আমাদের। এই যে দেখো, জুম করে দেখাতে পারছি তোমাদেরকে এখান থেকে। এই সামনে হচ্ছে কালীঘাট, এই যে এদিকে কালীঘাট। এই সুমিত এসেছে প্রথমবার এখানে। তো যাই হোক ভাই, বিকালের সময় কিছুক্ষণ এখানে কাটাই। আর আছি তো হচ্ছে দীপুর কাছে ডাকলাম, বললো আয় এখানে একসাথেই বেরোবো। তো এখানে চলে এলাম, আর ও কাজ করছে, কাজটা মিটিয়ে নিই, কাজ কমপ্লিট হয়ে গেলো, তারপর এখান থেকে বাড়ি যাবো। আমরা কয়েকটা কাজ আছে, কাজগুলো যে মেটাতে পারি সেইগুলো তোমায় দেখিয়ে দেবো, আর তারপর এখান থেকে আমরা বেরোবো। তো চলো আপাতত এখানে থাকি, কিছুক্ষণ দাঁড়াই এখানে, এই মুহূর্তটা এনজয় করি। সন্ধ্যাবেলা অনেকদিন পর এখানে এসেছি। এই হচ্ছে কালীঘাট মন্দিরের সামনে,
সূর্যাস্ত হচ্ছে, একটা দারুণ সুন্দর বিকালে একটা মুহূর্ত। আর এই সামনে দেখো রাস্তা পুরো। তো চলো যাই হোক, আবার কিছুক্ষণ থাকি, তারপর এখান থেকে বেরোবো। তো একটা সুন্দর মুহূর্ত তোমাদের দেখাচ্ছি, দেখো বিকালের সময়, সন্ধ্যার সময় ঠিক। তো এদিকে দেখো, জাস্ট এদিকে চাঁদ উঠছে, দেখেছো? তো গতকাল হচ্ছে, আগামীকাল হচ্ছে হোলি অ্যাকচুয়ালি, আর হোলি পূর্ণিমা হচ্ছে এদিকে চাঁদ, এই যে চাঁদ উঠে গেছে আকাশে বিকালের সময়, আর এদিকে হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে। একটা সুন্দর অসাধারণ মুহূর্ত একটা, বাট আমি একই ফ্রেমে নিতে পারছি না, যেহেতু আমার সামনের দিকে হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে পশ্চিম দিক, আর এদিকে হচ্ছে পুরো পূর্ব দিক, সূর্য উঠছে একদম বিকালের সময়। দেখো চাঁদ এদিকে, আর এইদিকে হচ্ছে সূর্য, একটা অসাধারণ মুহূর্ত। সূর্য অস্ত যাচ্ছে আর এদিকে চাঁদ উঠছে। এখন দেখো রাতে বাজে হচ্ছে রাত্রি 8টা বেজে গেছে। তো 8টা বেজে গেছে কেন বললাম, আমি টাইমটা দেখাচ্ছি ঘড়িতে, দেখো এই পুরো 8:05 হয়ে গেছে। তো চলো এই জাস্ট বেরোচ্ছে এখান থেকে, আমি আছি সাথে দীপু, যাবো এখান থেকে, যেখানে যাবো তোমাদেরকে দেখাবো। এই যে সামনে বাইক নিচ্ছে ওখান থেকে।